বাংলাদেশের হয়ে খেলার খুব কাছাকাছি পর্যায়ে আছেন জায়ান হাকিম। সবকিছু ঠিক থাকলে হয়তো হংকং এর বিপক্ষে ম্যাচে লাল সবুজের জার্সি গায়ে দেখা যাবে এই ফরওয়ার্ডকে। এই বিষয়টাকে একপাশে রেখে বর্তমানে আমাদের আলোচনা করা উচিত জায়ান হাকিমের রিসেন্ট পারফরমেন্স নিয়ে। জায়ানের বর্তমান খেলা একটু লক্ষ্য করলে দেখবেন গোলের ওপর গোল করে যাচ্ছেন তিনি। একজন স্ট্রাইকারের মূল কাজই হলো গোল করা, সেই কাজে বর্তমানে যেন কোনো অনীহা নেই তার। ভাবতে অবাক লাগে যে এই স্ট্রাইকার আগামীতে খেলবে বাংলাদেশের জার্সিতে। বাংলাদেশের গোল খরা কাটাতে জায়ান হাকিম একদিন আসবেন এই দেশে। জায়ানের উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, তার খেলায় আছে গতি ও স্কিল এবং গোলের ক্ষুধা। ইংল্যান্ডের অষ্টম টায়ারের ক্লাব অ্যানস্টি নোমাডাসের জার্সিকে গত মৌসুমে 55 ম্যাচে করেছেন 18টি গোল। ইংলিশ ফুটবলের পেশাদার ঘরানায় বেড়ে ওঠা এই লেফট ফুটের সেন্টার ফরওয়ার্ডকে নিয়ে বাংলাদেশের দর্শকদের আগ্রহের কোনো শেষ নেই। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নাম্বার 9 পজিশনে বহুদিনের আক্ষেপটা জায়ান হাকিমের মাধ্যমে ঘুচবে বলে মনে করছেন ফুটবল যোদ্ধারা। হামজা দেওয়ান চৌধুরী, সুমিত সোমদের পাস থেকে 26 বছর বয়সী জায়ান প্রতিপক্ষে জাল কাঁপাবেন এমন স্বপ্ন দেখছেন ফুটবল প্রেমীরা। তাদের সেই স্বপ্ন পূরণে কাজ করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। ইংলিশ প্রবাসী এই ফুটবলারকে লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। হামজা চৌধুরীর বন্ধু জায়ান ইতিমধ্যেই বাংলাদেশে খেলার আগ্রহ দেখিয়ে পাসপোর্ট করার জন্য আনুষঙ্গিক কাগজপত্র পাঠিয়েছেন বাফুফের কাছে। লেস্টারে জন্ম নেওয়া জায়ানের ক্যারিয়ারের শুরুটা ছিল আরো উজ্জ্বল। 2016 সালে ইংল্যান্ডের তৃতীয় টায়ারের ক্লাব ম্যানসফিল্ড টাউনের মধ্য দিয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করে তিনি। 2016 সালে ইংল্যান্ডের তৃতীয় টায়ারের ক্লাব ম্যানসফিল্ড টাউনের মধ্য দিয়ে পেশাদার ফুটবলে যাত্রা হয় তার। উচ্চতা ও খেলার আক্রমণাত্মক উপস্থিতির কারণে ডিফেন্ডারদের ছাড়িয়ে সামনে এগিয়ে যেতে পারেন তিনি। আগামী 9 অক্টোবর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে আলোচনায় চলে আসা জায়ানই হতে পারেন বাংলাদেশের পারফেক্ট নাম্বার 9। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় গোলের উপর গোল করে যাওয়া ফুটবলার জায়ান হাকিম কি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।